হ্যালো গাইস, আজকে স্বাগত ডেইলি ভাইবসে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে এসেছি বই মেলা। এটা হচ্ছে সল্টলেক করুণাময়ী প্রাঙ্গণে। আর এই বই মেলাটা হচ্ছে 48তম আন্তর্জাতিক বই মেলা। আমরা সারাটা বছর ধরে কলকাতাবাসীরা এই বই মেলার জন্যই অপেক্ষা করে থাকি। আর এবারের থিম হচ্ছে জার্মান। সামান্য সব দেশ বিদেশে সমস্ত বইয়ের সম্ভার এখানে পাবেন। আর আমাদের দেশের বড় বড় পাবলিশাররা তারাও কিন্তু এখানে রয়েছে। আর আসুন আপনাদেরকে দেখাই আমাদের বই মেলা। আর একটা এখানে 1057টা বুক স্টল রয়েছে। আসুন আপনাদেরকে দেখাই। আমাদের ছোটবেলায় আমরা কিন্তু শুকতারা, হাদাভোদা এগুলো সব আমরা কিন্তু ছোটবেলায় পড়েছিলাম। আমাদের সেই নস্টালজিক জিনিসগুলো, বাটুল দি গ্রেট, এগুলো সব আমরা কিন্তু ছোটবেলায় পড়েছিলাম। এই বুক স্টলটায় দেখুন, সব নস্টালজিক। রামকৃষ্ণ মঠের সমস্ত কিছু এই বুক স্টলে রয়েছে। রামকৃষ্ণ মঠের বাগবাজারে সব রয়েছে। মা শারদার বাগবাজারেই মা শারদা থাকতেন। এবং সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করতে সুস্থ পরিবেশ এবং সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই পুস্তক মেলাতেই আপনারা সংকল্পবদ্ধ। এটাই আমাদের একান্ত। দক্ষিণেশ্বরের মা থেকে ইংলিশ ভার্সনে রয়েছে সিস্টার নিবেদিতার সমস্ত কিছু। লাইভ আফটার ডেটে কি স্বামীজির জীবনী নিয়ে সমস্ত পুস্তক, এখানে স্বামীজিকে নিয়ে সমস্ত কিছু রয়েছে। এখানে পুস্তকের ভান্ডার। এখানে আর একটা রয়েছে, আর একটা রয়েছে ধ্যান যোগ। রামকৃষ্ণ সমস্ত জীবনী নিয়ে বইয়ের সম্ভার, শ্রীশ্রীর মায়ের জীবনী নিয়ে বইয়ের সম্ভার, শ্রীশ্রীমা শারদা দেবী। না না লেখাটা কি না ধরলে আলোকিত, এই তো আলোকিত। আর একটি জীবন কথা, মায়ের সমস্ত জীবনী নিয়ে লিখে দিয়েছে। পুরো একদম নিয়ে রয়েছে সব। আরও ভেতরে ভেতরে রয়েছে প্রচুর 1057টা বইয়ের স্টল। আপনাদের সবই কবিতা সীমান্তর আছে। ঠিক আছে, এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আর আমি চলে গেলেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। একজন প্রফেসর হচ্ছেন হরিমোহন ঘোষ কলেজে, আর একজন হচ্ছে সুস্মিনী দত্ত। ও সবাই চেনে। ওনার গল্প আছে, আমার নিজের আছে। এবার কি নাম আপনার? আমার নামই অসীম মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, আমি এই পত্রিকাটা করি, সংখ্যাটা। আচ্ছা, যাদবপুর থেকে বের করি। আচ্ছা,
আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যেটা করেছেন সেটা কোন? সেটা আসলে এই যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখাটা হচ্ছে এই যে। Buy books and win a book library, a commitment to the society. Publishers and Booksellers Guild has taken the initiative to distribute the opportunity to more and more book lovers. The daily lottery is পুরো মাকে নিয়ে আর কি, ওটাই মাকে মা সৌমিত্র চট্টোপাধ্যায়। এটা 23-24 আর এটা বোধহয় 25। এটা কারেন্ট না? ঠিক আছে, এটা দাম কত? এটা 120। পুরো বই হচ্ছে ভালো লাগবে, মাকে নিয়ে। এইটা নিন, এইটা নিচ্ছেন তাই চলবে, এরকম মনোবল ছিল। আর শ্রদ্ধা করি। আর আপনার ইন্ট্রোডিউসটা দিন, আপনি যে কাজটা করেন। আমি দেখুন বরুণদা তো একটা অসাধারণ কাজ বরুণদা সম্বন্ধে বরুণদার কোনো জবাব নেই। আপনি যেটা করছেন সেটা আসলে আমি কিছুই করছি না, সকলে মানুষ করছে। বস্তি ছেলে মেয়েদের যারা গরিব বুড়বো মা বাবা দেখার সময় পায় না, তাদের নিয়ে এসে তাদের সব রকমের ওখানে আছে প্রার্থনা মন্দির, মানুষের দীক্ষা দেওয়া। প্রকৃত মানুষও সব নাগরিক এই দীক্ষাটা দেওয়া হয় তাদের। সেই ইয়েতে বসে আঁকো, নাচ গান, হ্যাঁ, যোগ ব্যায়াম, যোগাসন এবং সব কিছু উদ্দেশ্যে। আর নেতাজির বাদ যে ছবি আমরা 150 ছেলে মেয়েকে নিয়ে পাশে নিয়ে বের করি, সবার বুকে নেতাজির ছবি নিয়ে ওরা স্লোগান দিতে ঘুরে। এবং ওরা বুঝুক স্বামী বিবেকানন্দ আর নেতাজি ছেড়ে আসলে আমি অতি দৃঢ়তম মানুষ বলুন বলছি, ওই দুজন হচ্ছে আমার কাছে দেবো, আমি আর কোনো কিছু ভাবি না। বাচ্চাদের ওইভাবে চেষ্টা করা উচিত। তোরা কিছু ছেলে মেয়ে যদি তৈরি হতে পারে, তোরা পরবর্তী ছেলে মেয়েদেরও তৈরি করতে পারবে। এই সামান্য প্রচেষ্টা করি। এইসব ওনারা সোমাদেবী দেবী আরও অনেকেই আসছেন, কাজে এখন পাচ্ছেন না। 4 জন প্রফেসর আছেন খড়গপুর, যাদবপুর, শিবপুরে, তারাও এসে সহযোগিতা করে। আর একটা জিনিস হয়েছে, অনেকের নাতি বা ছেলে বিদেশে বা বাইরে, তার জন্মদিনটা ওদের দিয়ে বাচ্চাদের দিয়ে করায়। কারো বাবা মারা গেছে, তার রিচুয়াল, হ্যাঁ, শ্রাদ্ধ বাৎসরিকটা ওদের দিয়ে ওখানে করা না। ওরা এখন থেকে শিখছে যেগুলো তাদের কর্তব্যের মধ্যে পড়ে রয়েছে। এই সামান্য চেষ্টা হয়। আর এরা আসে, এও এসেছিল, এসে ঘুরে গেছে, দেখে গেছে, ভবিষ্যতে চেষ্টা করবো। এই আমাদের অনেক মারামারি লাঠালাঠি হয়েছে, তবে 177 রান হয়েছে। এইসব নবপ্রজন্মরা কেউ জানে না ইতিহাসটা। বলুন আপনি একটু আর ইতিহাসটা, আমরাও তো জানি না, আমিও তো জানি না, বলুন না, সবাই জানবে। পত্রিকাটা সম্বন্ধে পত্রিকার নামটা বলুন আবার, পত্রিকার নামটা। আমাদের পত্রিকার নাম হচ্ছে কবিতা সীমান্ত। এটা মানে বহু বছর আগে, ধরুন 57 সালে এটা মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় কবি এবং মনীন্দ্র রায় সম্পাদনায় এটা প্রথম প্রকাশিত হয়। তারপর থেকে চলছিল, এরপর ওনারা চলে যাওয়ার পর কিছুদিন বন্ধ ছিল। তারপর আমাদের মানে না, ওই সিনিয়র পোয়েটরাই যেমন আরও অনেকে ছিলেন, তারা 1966 সাল থেকে নবপর্যায়ে আবার শুরু করেন। সেইটাও কিছুদিন চলে বন্ধ হয়ে যায়। লাস্ট শেষ অবধি 86 থেকে আমাদের এই যে যার কথা বলছি, আমাদের কবি দীপেন রায়, উনি একা এত বছর চালিয়েছেন। আমরা ছিলাম সঙ্গে ঠিকই, কিন্তু মূল দায়িত্বটা ছিল ওনার। এবং এই এত বছর ধরে উনি মানে একা পত্রিকাটা চালিয়েছেন। কবি ছিলেন, একদম তরল জলের মতো কবিতা লিখতেন, হ্যাঁ, আর মানুষের কথা ভাবতেন। মাটি আর মানুষ, এই ছিল ওনার আরাধ্য দেবতা। এইভাবে উনি কবিতা লিখেছেন। তারপরে তো উনি চলে গেলেন 2022 সালে। আবার আমরা ধরেছি যদি আমাদের ওইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এইভাবে পরম্পরা এটা আর কি, বন্ধ করে দিলেই বন্ধ হয়ে গেল, এইটাই ব্যাপার। ওনার একমাত্র মেয়ে শিউলি, সে বাবা। এখানে লিটল ম্যাগাজিনের বুক স্টল, এখানে আসলে বোঝা যায় যে কত লিটল ম্যাগাজিনের মানে প্রকাশকরা রয়েছেন এখানে, তাদের বইয়ের সম্ভার নিয়ে কত। এখানে টেবিল পেতে বসে ওনারা ওনাদের লেখা কবিতা সমস্ত কিছু, এখন যেমন গণিত পুরোটা এরা তখন এখানে। এই বুক স্টলটার নাম হচ্ছে মাথা মোটার দপ্তর। তার এখানে বইয়ের সম্ভার দেখুন, সমস্ত
এই সকল কার্টুনের জন্য এই সকল কাল্পনিক গল্প নিয়ে লেখা সব ছোটদের, তার জন্য বইটার নাম দিয়েছে বই। একদম আমাদের নিজের লোক, আমাদের পাশের লোক, আমাদের ঘরের লোক, ছেলেটাও খুব ভালো, একদমই তাই। আর এখানে যারা বসে আছে তারাও খুব ভালো। আজকে এই মা মাটি মানুষের স্টলে যারা বসে আছে, যেভাবে একাত্ম হয়ে বসে আছে, তারাও খুব ভালো। তাদের জন্য এবার নিজেদের জন্য একবার হাততালি দিতে, এটা তো দিতেই হবে। আপনাদের নিজেদের জন্য যখন আমরা গান আশার হাত বাড়া, যদি কখনো চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আহা দেখুন, দেশ পাবলিশার কিন্তু আমরাও পড়েছিলাম ছোটোবেলায় ওনার বই। দেশ পাবলিশার 5 দশকে, মানে 50 বছর ধরে দেশ পাবলিশার। বর্তমান প্রতিদিন সমস্ত কলকাতা সব কিছু, কিন্তু আজকাল এখন আর আছে কিনা জানি না, সব দেশ পত্রিকা 50 বছর ধরে, 5 দশকে। এখানে সমস্ত কলেজগুলো এসছে, তারাও তাদের এখানে স্টল দিয়েছে। ওখানে টেকনোপলিশ স্টল, কলেজগুলোও এখানে স্টল দিয়েছে। এখানে বাচ্চাদের স্কুইজও হচ্ছে। এটা গিল্ড হাউস। এখান থেকে 5 নম্বর গেটে অপোজিটে হচ্ছে শত মানুষ। এই বইমেলা প্রাঙ্গণে দেখুন, শত মানুষ বইমেলা প্রাঙ্গণে। আর এই যে দেশ পাবলিশিং, আমরা ছোটবেলা থেকে এই বই পড়েছি, 50 বছর হলো সবাই পড়েছে, আপনারা পড়েছেন। আনন্দ পাবলিশারও অনেক বড়, আমরা ছোটবেলায় সব পাবলিশারের দেশ পাবলিশারের মতো শত মানুষ। এখানে সব কলেজগুলো স্টল দিয়েছে। অনেকগুলো প্রশ্ন করলাম আমরা, তার মধ্যে আরো কিছু প্রশ্ন আছে, আমরা করব, আপত্তি নেই। ব্যাপার হচ্ছে বইমেলায় এসে বই প্রশ্ন করে হাত উঠবে, সকলের জন্য প্রশ্ন থাকবে behalf of Atmos University and Atmos School.
who is the lead actress in the Tripura বিশ্ববিদ্যালয় নায়ক হিসেবে উঠে এসেছিল। জার্মান আপনাদের দেখায় ভেতরে নিয়ে ওই মেলায় I turned to Zurkhan to be international and buy rights for the rest of the world. And that's how we first went and I met our colleagues, some of our senior colleagues. You've heard the word dictionary agents, right? It's very popular, it's coming into a big here. The West certainly has it, Europe is discovering them more and more. But the original dictionary agent is the rights agent. Constantly to think, where can I revive, what can I... Hi guys, ওখানে পাবলিশার নিজেদের মধ্যে কনভারসেশন করছে, সেটাও কিছুক্ষণ শুনলাম, খুবই ভালো লাগলো। এরপরে দেখুন তারই অপোজিটে তারপরে স্পেন, তারপরে আর্জেন্টিনা, পুরো বইমেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং এত মানুষের ঢল, এত আন্তর্জাতিক বইমেলা সব কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানেই ব্লগটা শেষ করলাম। এখানে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই দেখুন ফটো এখানে রয়েছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, অবশ্যই করবেন কিন্তু স্বাগতাস ডেইলি ভাইবসে লাইক, শেয়ার, কমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।